হ্যালো ফ্রেন্ড, আজও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে। তো এখানে আছে নিমপাতা, ভিটামিন ই ক্যাপসুল, গ্লিসারিন সাবান। তো তোমরা হয়তো বুঝতে পারছো যে এগুলো দিয়ে আমি কি করতে চলেছি। তো আমরা এগুলো দিয়ে একটি নিম সাবান বানাবো। এর জন্যে প্রথমে একটি প্যানে গরম জল বসিয়ে নেব, আর গরম জল বসানোর পরে আমরা এই নিম পাতাগুলো দিয়ে দেবো। এবার উষ্ণ গরম জল হয়ে গেলে নিম পাতাটা আমরা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করব কারণ হচ্ছে ওর মধ্যে যা জীবাণু থাকে সেটা যেন নষ্ট হয়ে যায়। তো নাড়াচাড়া আমরা ঠিক করে নেব, দেখুন, হালকা উষ্ণ গরম জলে। তো এইভাবে নাড়াচাড়া হয়ে গেলে এটাকে আমরা ছেঁকে তুলে নেব একটা প্লেটে। তারপর এটা আস্তে আস্তে ছাড়িয়ে বাটিতে রাখবো। বাট এইভাবে আপনারা পুরো পাতাটা ছাড়িয়ে নেবেন। এবার আমরা যে সাবানটা আছে গুঁড়ো করে নেব। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে সাবানটি। সাবানটি গরম জলে বসিয়ে দেবো গলানোর জন্য, অবশ্যই ঢেকে দেবো। অন্যদিকে নিম পাতাটা আমরা পেস্ট করে নেব। এবার আমরা নিম পাতাটা দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে, এবার আমরা বাটিতে ঢেলে নেব। আর অন্যদিকে দেখুন আমাদের সাবানটা কত সুন্দর গলতে শুরু করেছে। এবার আমরা যে নিম পাতার পেস্টটা তৈরি করেছি সেটা আমরা সাবানের মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নেব। অল্প করে মিশিয়ে নেব, দেখুন কত সুন্দর এটা মিশে গেছে। তো আপনারা এরকম অল্প অল্প করে মিশিয়ে নেবেন। এরপরে দুটো ই ক্যাপসুল নিতে হবে। দেখুন ই ক্যাপসুলটাকে আপনারা একটা ছুরি বা ধারালো অস্ত্র দিয়ে ছিদ্র করে ওটাকে দেবেন, বাটিটার মধ্যে মেশাবেন ভালো করে। এটা খুবই একটা উপকারিতা জিনিস। দেখুন কত সুন্দর করে পেস্ট করে নিয়েছি। সাবানের জন্য আমরা দেখুন কত সুন্দর পেস্টটাকে তৈরি করে নিয়েছি। এবার আমরা এটাকে দেখুন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে যেই পাত্রেতে আমরা ঢালবো সেই পাত্রতে ঢেলে নেব এবং 1 ঘন্টার জন্য আমরা ফ্রিজে ঠান্ডা করতে দেবো। দেখুন 1 ঘন্টা পরে আমরা বের করে নিয়েছি। এবার এটাকে আমরা কেটে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সাবানটা কতটা সুন্দর হয়েছে। এটা আপনারা চাইলে বাড়িতেও বানাতে পারবেন। আর এর উপকারিতা হচ্ছে এই গরমে আপনারা এটা যদি মাখেন তো অনেক জীবাণু নষ্ট হবে, যেমন ঘামাচি, চুলকানি, এবং এটা মুখের অনেক ভালো কাজ করবে, যেমন ব্রণর জন্যে এবং কালো দাগ তোলার জন্যে। আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।